গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমিও বেশ ভালো আছি। তো বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে ঠিক 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই সমস্ত আশি কাজ কমপ্লিট হয়ে গেছে। দেন পুজো দিয়ে আমি স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। তো তারপরে চলে এসেছিলো একটা পার্সেল। তো ভাবলাম কি চলো আগে পার্সেলটাকে আনবক্সিং করি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পিঙ্ক মানে রানী কালারের সাথে ইয়েলো কালারের একটা কম্বিনেশনে একটা শাড়ি চলে এসছে। কি অপূর্ব সুন্দর লাগছে। আর কালার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। তো তারপরে ভাবলাম না চলো একটু গায়ে ফেলেই দেখা যাক কেমন লাগছে। যদিও এটা আমার নয়, তোমাদেরকে বলছি অবশ্য। তো তোমরা জানোই নিশ্চয়ই কেউ যারা আমার আগের ব্লগগুলো দেখেছো। তো আমি অনলাইনে টুকটাক একটু শাড়ির বিজনেস করি। তো সেইখান থেকেই আমি যেগুলো আপডেট দিই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক স্টোরিতে, তো সেখান থেকেই এক দিদিভাই অর্ডার করেছেন। তো তারই অর্ডারে শাড়িটা চলে এসছে। তো আমার অ্যাড্রেসেই নিয়ে এসেছি। আমি একটু ভিডিও করে তারপরে তার বাড়িতে আবার পৌঁছে দিয়ে আসবো। তো শাড়িটা জাস্ট অসাধারণ আর ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা প্রায় 11:30। শাড়ি দেখতে দেখতে রান্নার কথা ভুলেই গেছিলাম। তো চলো এখন রান্নাবান্না কি করব সেটাই ভাবতে দেখছিলাম। গাছে ছোট ছোট কয়েকটা ইঁচড় ধরেছে। তো তার মধ্যে একটা ইঁচড় দেখলাম বেশ বড় হয়েছে। তো ওই বড় ইঁচড়টাকে পাড়তে গিয়ে আরেকটা ছোট ইঁচড়ও পড়ে গেছে একসাথে। তো দুটোকে এখন কেটে নেব। তো ঠাকুমাকে বললাম একটু কেটে দিতে। তো ঠাকুমা দেখছিলাম পারছিল না। তো ঠাকুমা ছোট ইঁচড়টা বানালো আর আমি বড়টা বানিয়ে নিয়েছি। নিয়ে কেটে ধুয়ে মশলা করে রেডি করে রেখেছি। আর ডাল করব এই চিন্তা ভাবনা নিয়ে রান্নার প্রিপারেশান করতে যাচ্ছিলাম। দেন তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছে একটু মাটন নিয়ে। তো মানে স্পাইসি আজকে রান্নাবান্না হবে সব। আর এই কয়েকদিন ধরে না শুধুই তো নিরামিষ খাওয়া হচ্ছিল, এই যে আমাদের মন্দিরে কীর্তন চলাকালীন। তো দুটো রান্নাই কিন্তু বেশ কষা করে করা হবে আজকে। তো ফুল রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে মিস না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে দেখো মাটনটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাঁচা তেল একটু, মানে সর্ষের তেল, অল্প পরিমাণে টক দই আর আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। দিয়ে এখন চলো চটপট করে ইঁচড়টা রান্না করে ফেলি। ততক্ষণে ম্যারিনেট হয়ে যাবে, 1 ঘন্টা মতন থাকবে। আর এদিকে দেখো ইঁচড় রান্না করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা। দিয়ে ভালো করে একটুখানি ফ্লেভারটা আসলেই দিয়ে দিলাম মশলা। এটার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর একটু আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, আর হচ্ছে লবণ, হলুদ, ব্যাস দিয়ে আর একটু টমেটোও অ্যাড করেছি। তো অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে ইঁচড় আর আলুটাকে আমি একটু সিটি দিয়ে রেখেছিলাম সিদ্ধ করে। তো সেই সিদ্ধ করা ইঁচড়টা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ কষাতে হবে। কষাতে দেখবে হালকা করে জলও ছাড়বে। তো যে সেই জলটাকে কষিয়ে একেবারেই শুকিয়ে ফেলতে হবে। দেন তোমাদেরকে জল অ্যাড করতে হবে। পারো যদি গরম জল অ্যাড করতে তো ভীষণই ভালো হয়, টেস্টও খুব ভালো হয়। তো দেখো এদিকে মানে কষানো হয়ে গেছে ইঁচড় আর আলুটাকে ভালো করে। তারপরে দিয়ে দিলাম গরম জল। দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে হালকা নিভা আছে আমি রেখে দেবো এখন একটু ঢাকা চাপা দিয়ে। তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর কিন্তু বেশ ভালো স্মেল বেরিয়েছে, একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটার থেকে না একটা ভালো স্মেলও বেরোচ্ছে। আর তারপরে অ্যাড করে দিলাম শাহি গরম মশলা, একদম স্বাদে গন্ধে ভরপুর। তো আমাদের ইঁচড় আলু তরকারিটা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন এটাকে সার্ভ করে ফেলি। মানে এখনই খাওয়ার জন্য না, জাস্ট দুটো বাটিতে আলাদা করে রাখছি। একটা কালকের জন্য রেখে দিচ্ছি আর একটা আজকে দুপুরবেলায় হয়ে যাবে। যেহেতু এখনও মাটন আছে তো তাই জন্য ভাবলাম ইঁচড়টা কিছুটা রেখে দেওয়াই যায়। কেননা গাছে তেমন একটা ইঁচড় এখনও বড় হয়নি। ওইগুলো যতক্ষণে বড় হবে ততক্ষণে এটা 2 দিন ধরে খাওয়াই যেতে পারে, ভালোই লাগবে। আর ইঁচড়টা বেশ ভালো টেস্টও হয়েছিল। তো ইঁচড়টাকে রেখে দেওয়ার পর আবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে একইভাবে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা বেশ পরিমাণে কেটে নিয়েছিলাম অনেকটাই। তো সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব। সাথে একটু লবণ আর একটু চিনি অ্যাড করে দেবো, তাহলে একটু
লালচে লালচে ভাব আসবে পেঁয়াজটাতে। দেন অ্যাড করে দিলাম টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। তো দেওয়ার সাথে সাথে দেখো একটা আলুও পড়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, তারপরে বাদবাকি যে আলুটা ছিল সেটাকেও দিয়ে দিই। তো সেই আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে যে ম্যারিনেট করা মাটনটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। যে জলটা ছাড়বে, যেহেতু দই দেওয়া আছে তো একটু জল তো ছাড়বেই, তো সেই জলটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে নেব। নিয়ে তারপরে আমি আজকে কিন্তু অন্যরকম স্টাইলে রান্না করব। আগেও মটন হয়তো তোমরা দেখেছো যে আমি কড়াইতেই রান্না করেছি, আর কড়াইতে রান্না করলে না অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে মাটন লাগে সিদ্ধ হতে। তো তাই ভাবলাম আজকে প্রেশার কুকারে দেওয়াই যায়। তো প্রেশার কুকারে আমি এই ফার্স্ট টাইম আর কি করছি, তো দেখা যাক কতটা কি হয় আর কেমন হয় টেস্ট, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রেশার কুকারে দিয়ে দিই। তারপরে 3 থেকে 4টে সিটি পড়লেই কিন্তু বেশ সিদ্ধ হয়ে যায়, জানো তো। তো দেখো মাটন কিন্তু পুরো রেডি হয়ে গেছে, মানে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে বলতে পারো, মানে সুসেদ্ধ যাকে বলে। তো চলো এবার এটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে জল দিয়ে আর একটু গরম জল অ্যাড করে দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর গরম মশলা কিন্তু শাহি গরম মশলা, একেবারে স্বাদে গন্ধে ভরপুর। বারবারই তোমাদের একই কথা বলছি, আর টেস্টও কিন্তু ভালোই আসে। আর মাটনের কালারটা দেখে বুঝতেই পারছো একেবারে বিয়েবাড়ির স্টাইলে রান্না। ভীষণ সুন্দর এসেছিলো মাটনটা রান্নার আর কালারটা। তো যাই হোক চলো, মাটন তো রান্না হয়ে গেছে আর এখনই মানে খেতেও চলে এসছে। অনেকটাই লেট হয়ে গেছে, দুটো রান্না করতে করতেই এখন জানো তো কটা বাজে, প্রায় 2:30 বাজে। তো যাই হোক আর লেট করে লাভ নেই, তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে ওকে ভাত দিয়ে দিলাম আর মাটনটা একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। আর ওইদিকে ইঁচড়টা আমি প্লেটেই দিয়ে দেবো, মানে থালাটার মধ্যেই দিয়ে দেবো। চলো ও খেতে বসে পড়েছে, ওর কাছে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, ও তো বললো দুর্দান্ত টেস্ট হয়েছে। তো যাই হোক সত্যিই খুব ভালো হয়েছিল। তো তারপরে দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে দেন একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালে দেখো ঘুম থেকে উঠে আজকে অনেকগুলো জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম। তারপরে মন্দিরে গেছিলাম, সেই সমস্ত শাড়িগুলোও রোদে দিয়ে দিয়েছিলাম। এইসব নাইটি শাড়িগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। আর অনেক দিন ধরেই জামা কাপড় বেশ ভাঁজ করে করে রেখে আর সেগুলোকে না তোলা হচ্ছে না শোকেসে, মানে ওইভাবেই থাকছে পড়ে। যেহেতু এখানে প্রত্যেক দিনই আর কি সকাল বিকাল মন্দিরে যাওয়া হতো, তো একটা করে নামিয়েছেই পড়েছি, ও নামিয়েছে পড়েছে, এই করে করে অনেক জামা কাপড় আর ওগুলোর পালট হয়ে রয়েছে। তো অনেকটা সময়ের কাজ এখন, এগুলোকে ভালো করে না গোছাতে পারলে না কেমন একটা যেন লাগছে। তো যাই হোক ওই জন্য সন্ধ্যাটাও দিয়ে এসেছি, তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে এসে এগুলোকে ভাঁজ করে নিয়ে এখন চটপট করে শোকেসটা গোছাবো। তো দেখো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে, আর এদিকে তাকটার তো জায়গাই নেই, তবুও ঠেসে ঠেসে রাখতে হচ্ছে, এখন কিছু করার নেই। আর আজকে জানো তো বেশ কিন্তু একটা ভালো অভিজ্ঞতাও হলো, একদম ফেস ছাড়া কিন্তু ভিডিওটি করলাম, সারাদিনের ভিডিও। তো বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো চলো চটপট করে এদিকে তো মানে তাকটার মধ্যে রেখে দিলাম ঠেসে ঠেসে। এখন এদিকে দেখো কি অবস্থা হয়ে আছে, মানে একটার পর একটা, যেখানে যেটা রাখার কথা সেখানে তো সেটা একদমই নেই, উলট পালট হয়ে সব পড়ে আছে। তো এগুলোকে এখন সব নামিয়ে আবার সুন্দর করে ভাঁজ করে তারপরে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর শোকেসের আয়নাগুলোর মধ্যেও না কেমন একটা যেন মানে ধুলো পড়েছে না, সাদা সাদা কেমন একটা ছোপ ছোপ মতন হয়ে গেছে। তো আমি তো মানে সাধারণত আমি ওই স্যানিটাইজার হয় না, সেই স্যানিটাইজার দিয়েই ভালো করে পরিষ্কার করি, কাজগুলো দেখি না বেশ চকচক চকচক করে পরিষ্কারও হয়ে যায়। তো যাই হোক চলো এখন চটপট করে গুছিয়ে ফেলি। উপরের তাকটা তো পরিষ্কার হয়েই গেছে, এখন এই নিচের তাকটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে সুন্দর করে ভাঁজ করে করে আবার পাটে পাটে রাখবো।
শোকেসটাও মোটামুটি গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকের পুরো ভিডিওটি কিন্তু করলাম একদম ফেস ছাড়া। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, ব্লগটি অনেকটাই বড় হয়ে গেছে, এখানেই তাহলে এন্ড করছি। আর আজকে সারাদিনের ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে। চলো বাই, টাটা।